আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদেরকে তোমাদের সামনে হাজির করালাম যিনি 20 বছরের উপরে এই খুলনা ফুলতলার বহু স্টুডেন্ট তার কাছ থেকে অনেক কিছু শিখেছে। তো আমি অনেক কষ্ট করে ওনাকে হাজির করালাম। স্টুডেন্ট এত বলে সে পড়াবে না, কিন্তু বাধ্য হয়ে পড়াতে হয়। তো মাঝে একদিন আমাকে বললো যে আমার জীবনটাই শেষ করে দিলাম এই ছেলেমেয়েদের উপরে। তো আজকের কেন এত ফেমাস, প্রতিটা অভিভাবক স্টুডেন্ট ওনাকে চেনে। আর পূর্বের যে স্টুডেন্টগুলো আছে অবশ্যই ওনার আজকের যে ক্লাসটা উনি দেখাবে, অবশ্যই সেই ক্লাসটা কমেন্ট করে ওনার ভালো মন্দ সম্পর্কে অবশ্যই জানবে। আর উনি যে এত ফেমাস যে কারণে শর্টকাট একটা সামান্য একটা টেকনিকে আজকে উনি বুঝিয়ে দেবে যে আসলে কীভাবে এত ফেমাস হলো। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নবম দশম শ্রেণী যারা আসো তাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় এই 11.1-এর 3 নাম্বার এই অঙ্কটি আছে, এবং যারা এবার এসএসসি পরীক্ষা দিবা তাদের পিটেস্ট পরীক্ষায় 11.1-এর অধ্যায় 3 নম্বর অঙ্কটা আছে। তো এই অঙ্কটা যখন আমাদের বহু নির্বাচনতে পড়বে, তো তোমরা কীভাবে 5 সেকেন্ড উত্তর বের করতে পারবে এটা আমরা টেকনিকটা শিখে। এখানে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং লসাগু 180। বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা কত? তারপরে বৃহত্তমটা কিভাবে বের করবো? এই 180-কে ক্যালকুলেটর বা 3 দিয়ে ভাগ করবো, বেড়ে যাবে কত? 60। দেখো একবারে 5 সেকেন্ড উত্তরটা বেড়ে গেল। আর ক্ষুদ্রতম সংখ্যাটা কিভাবে বের করবে? 180-কে 4 দিয়ে ভাগ দিবে, একবারে বেড়ে গেছে 45। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত? 60। ক্ষুদ্রতম সংখ্যাটা কত? 45। দেখো একবারে 5 সেকেন্ডে তোমরা উত্তর বেড়ে গেল। ধন্যবাদ সকলকে।